সাবধান। এটা বগুড়া শহরের নামাজগড় বাজার। চলে এলাম বাজারে। জবাই হয়ে গেছে, সিলাও হয়ে গেছে, এখন কাটাকাটি চলতেছে। মাশাআল্লাহ আমাদের চিকু ভাই কাটতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আর একটা নতুন ভিডিও শুরু করতেছি আল্লাহ পাকের নাম নিয়ে, যিনি নিহাত দয়ালু ও রহমত দানকারী। তো আজকে চলুন যাওয়া যাক, দেখি বাজারে আজকে কীরকম গরু জবাই করছে এবং কত করে কেজি বিক্রি করতেছে সেটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। এরপরে এই গরুটা জবাই হবে, একটা ক্রস গরু। আর এই পাশে মাশাআল্লাহ আরো দুটো জবাই হয়েছে, ষাঁড় গরু। আসসালামু আলাইকুম। সুমন কেমন আছো? গোশ কত করে বিক্রি করতে? 700 টাকা কেজি। গরুর দাম বেশি হয়ে গেছে, খুবই বেশি। গোশের তো কোয়ালিটিও অনেক ভালো মোটামুটি। আজকে ষাঁড় গরু জবাই করছে নাকি একটা? দেখবেন বন্ধুরা, অনেক গোশ। গোশের দাম একটু বেড়ে গেছে কারণ অনেক শীত। এখন গরুওয়ালারা গৃহস্থরা কিন্তু গরু কম বিক্রি করতেছে এবং দাম অনেক বেশি হাটে। ওই জন্য এনারা আর পট্টা করে দিতে পারতেছে না। আগে কম দাম বিক্রি করছে, 620 টাকা বিক্রি করছে। আপনারা দেখছেন আমার ভিডিওতে। গত সপ্তাহে কিন্তু 620 টাকা বিক্রি করছে। এখন কিন্তু আর দিতে পারতেছে না কারণ দাম বেশি। তো দেখি আমাদের আমিন ভাই, তারপরে শাহিন ভাই, এনারা কি দাম গোশ বিক্রি করছে সেটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমিন ভাইয়ের গরুর গোশ। এটা কি দেশি সার? শাহিন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? না আমি ছিলাম না, আমি বাইরে ছিলাম। দেশি সার গরু। শাহিন ভাই গোশ কাটতেছে। শাহিন ভাই গোশ কত করে কেজি বিক্রি হচ্ছে ভাই? 700 টাকা কেজি। দেখলেন বন্ধুরা, গোশ 700 টাকা কেজি। গোশের দাম একটু বেশি, গরুর দাম বেশি। তারপরে আমিন ভাই কেমন আছো? খুবই ভালো। এই তো পড়ে গেল। এই পাশে দেখেন দুটা সামনে আগারান যেটাকে বলে, ঝুলায় রাখছে। ছোট ভাই গোশ পরিষ্কার করতেছে। পিছনের রানের পর্দাটা পরিষ্কার করছে। পাশে মঞ্জুর ভাই গোশ কাটতেছে। ভাই গোশ, ভাই গোশ কত করে কেজি ভাই? গোশ বেচা কেনা চলছে। ভাই টাকা নিচ্ছে। শাহিন ভাই কয়টা জমা করছেন ভাই আজকে? দুটো জমা আছে, আর একটা হবে। বেশি আরে নিয়েছেন? আচ্ছা দেখাচ্ছি। পিওর দেশি ষাঁড় গরুটা জবাই হবে আমিনের দোকানে। আসসালামু আলাইকুম। ভালো দাদা, কেমন আছেন? ভালো আছি। বেচা বিক্রি কিরকম হচ্ছে? ভালো হলেই তো ভালো। গোশ কাটতেছে। না হলে বলছে না হয় ভালো। হ্যাঁ ঠান্ডা তো, অনেক ঠান্ডা। সাবধান বালা দাদা, বদলে হাতটা সেকে গরম করে নেন, খুব সাবধান।
আতিক ভালো আছো? কি নিলে আতিক? ও মুরগি নিলে? এটা কি 10 টাকা কাটতেছেন? হ্যাঁ 10টাই আমরা 10টার গোছ শেষ, এখানে দিলেই শেষ। 10টাই গেল। ফালানো হয়ে গেছে, এটা এখন জবাই হবে। দেশি সার গরু ব্যবসা বিক্রি চলতেছে। এই দোকানে সব কাস্টমার নিচ্ছে। শান ভাই তাহলে মোট 3টা জবাই হবে। এত ভালো ব্যবসা বিক্রি হচ্ছে, আরো একটা জবাই করবো ভাই আমি। অর্ডারের কথা বলবো। দেশি সার গরুটা সেলা হয়ে গেছে কমপ্লিট, আর একটু আছে বাকি সেলা। খুব সুন্দর গোশের কোয়ালিটি বার আছে, সাদা। চিকু ভাই গোশের কোয়ালিটি কিরকম? এরকম ভাই খুব ভালো বাড়াচ্ছে না? চর্বিও কম, চর্বি কম বাড়াচ্ছে। এই গোস্তটা খাই স্বাদ লাগে, স্বাদ লাগবে না? দেশি রে, একবারে দেশি, পিওর দেশি। গুলি আছে আর সামান্য গোশ আছে এখানে, সুমনের সামান্য আছে। এই পাশে শাইন ভাইটা বিক্রি হয়ে গেছে, এখানেও সামান্য গোশ আছে। একদম চুটের গোশ ভাই, চুটের গোশ এখনো রেখে দিছো ভাই? চুটের গোশ, চুটের গোশ খুব সুন্দর গোশ, একদম সেই রকম চুটের গোশ। এইটুকু বিক্রি হলেই শেষ শাইন ভাই? বেচা হলে আল্লাহ রহমত শেষ হয়ে তাহলে মোট 3টে গরু আজকে। 3টের ওজন কিরকম হবে? 3টের ওজন তাও আপনার 12 মন ওজন হবে। বন্ধুরা দেখলেন আজকে নামাজগঞ্জ বাজারে 8টা গরু দেওয়া হয়েছে, বিক্রি হয়ে গেছে মার্শাল্লাহ। আর সামান্য একটু আছে শাইন ভাই, সুমনেরও একটু আছে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আর আল্লাহ পাক, আল্লাহর অশেষ সহমত দান করুক আপনাদের। আল্লাহ হাফেজ।